তাদের সঙ্গে পরিচিত নন, তাই তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটি কথা বলবো। আমার ঠাকুর বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। সর্বোপরি সমস্ত ভক্তের চরণ বন্ধনা করে দু একটি কথা বলতে হয়। আসছি উপর বাংলা থেকে। ভারতবর্ষ তো একই ছিল। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে আমার পূর্বপুরুষ জানতে পেরেছিলেন দেশটি ভাগ হয়ে গেছে, আমার এই দেশটি নেই। তাই ওপার বাংলা অনেকে চলে গেছেন, তার মধ্যে আমি একজন আছি। তাই সেইটাই জন্ম মাটি, জন্ম ভিটে এবং এই যে জন্ম, এই যে পবিত্র ভূমি, গোপাল সাধু ঠাকুরের যে জায়গা আমার জীবনে দর্শন হয়নি। তাই সেই দর্শনের উদ্দেশ্যে অনেকবার চেষ্টা করেছি, পারিনি। কেন, ওপার বাংলায় অল ইন্ডিয়া মধু মহাসংঘের যে কার্যভার আমার উপর দীর্ঘদিন ছিল। গত 2000 সাল থেকে আমি বিভিন্ন দায়িত্ব বিভিন্ন সময় পালন করেছি, সে জায়গায় যাব না এবং বড় কথা বলার জায়গা আমি রাখি না, সেটা আমার পছন্দ নয়। আমি বিভিন্ন জায়গায় গেছি, বড় মার সঙ্গে এক সময় ঘুরেছি, বড় মা বিনাপানি দেবীর সঙ্গে। ওই বড় মন্দির যারা গেছেন ওপর বাংলায় তারা দেখেছেন, ওই মন্দির কালেকশন করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি বড় মার সঙ্গে। ভিক্ষার ঝুলি সঙ্গে নিয়ে সেই ভিক্ষা করার পয়সা দিয়ে এই বড় মন্দির তৈরি হয়েছে। তারপরে রাজনৈতিক নেতা নেত্রীরা পরবর্তীতে সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর, আমি বলবো এই পিছিয়ে পড়া সমাজের মধ্যে যিনি প্রথম বলেছিলেন যার দল নেই তার বল নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কোথায় আছি, আমি সেই দিকটাই বলবো। ধর্মীয় আলোচনা এখানে শুনেছি, বিভিন্ন বক্তা তার বক্তব্যের মধ্য দিয়ে বলে গেছেন আমরা কোথায় ছিলাম, কোন যুগে কোন সময় কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। আমি একটা কথা বলবো, এই পিছিয়ে পড়া সমাজের মধ্যে, এই পিছিয়ে রাখা সমাজের মধ্যে যখন জন্মগ্রহণ করেছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে এক সময় যখন থুতু ছিটানো হতো, সেই সময় কিন্তু আমাদের এখন নেই। আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি, তার একমাত্র কাণ্ডারি ছিলেন বাবা গুরুচাঁদ। তিনি এক সময় বলেছিলেন এই সমাজের মানুষকে এক জায়গায় আনতে হলে একটি সংগঠনের প্রয়োজন হয়। তাই তিনি তৈরি করেছিলেন নিজে হাতে মতুয়া মহাসংঘ। আজ বিভিন্ন নামে পরিচিত মতুয়া মহাসংঘ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, ওখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠাকুরবাড়িতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওপার বাংলার ঠাকুরবাড়িতে 3টে মতুয়া মহাসংঘ চলছে। আপনারা বিভিন্ন সময় পত্র পত্রিকা দেখতে পান, এখানে হয়তো 2টো কি 3টে হবে। এবং আজকে বিশ্ব মতুয়া মহাসংঘ, বিভিন্ন কিছু আমরা দেখছি। আমি বলি এত ভাগ যখন হয়েছে, প্রচারটাও হয়েছে, পৃথিবীর যে কোনায় যাবেন না কেন সেখানে আমার মতুয়ারা আছে। কোন শক্তির বলে পৃথিবীর সব জায়গায় মতুয়ারা পৌঁছাতে পেরেছে? আমার পূর্ববর্তী বক্তা একটু আগে বললেন, তারা শিক্ষা নিতে কেউ গেছে, সেখানে চাকরি পেয়ে কেউ সেটেল হয়েছে। হয়তো অনেকে ফিরে আসেনি, আমাদের দুঃখ হয় ফিরে আসেনি কেন, সেখানে সে সেটেল হয়ে গেছে, ফিরে কেন আসেনি দেশে, তারও হয়তো দুঃখ আছে। আমি একটা কথা বলবো, এই পার বাংলায় যারা আপনারা আছেন, এই জন্মভূমি যখন এই মাটিতে জন্মেছেন, তখন এই মাটিতেই যদি আপনি যেতে পারেন, তার মতো সৌভাগ্য হবে না। জন্মভূমির টানে আমার আসতে হয়েছে, আজ আসতে হয়েছে অনেক চিন্তায়, কিন্তু যে কোনো ভাবে তো আসা যায় না। পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্টের সঙ্গে সঙ্গে ভিসার প্রয়োজন হয়। আপনারা জানেন ভিসা বন্ধ ছিল, তাই ভিসা যখন চালু হলো তখন ভিসা করতে গিয়েও আমরা ফেল করেছি। ভারতে আসার ইচ্ছা ছিল। আমি কিছু সময় আগে শুনলাম কয়েকজনের মধ্যে যে আমরা এখানে কি করে থাকবো, রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি ঠিক ভালো না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা মা বোনেরা আছেন তাদের সকলকেই বলতে চাই, এই মাটিতে যখন জন্মেছেন এই মাটিতেই আপনাকে যেতে হবে। সেই শক্তি অর্জন করতে হলে যেমন একটি ঝাড়ের বাঁশ ঝড়েও ভাঙতে পারে না, যদি ঝাড়ের বাঁশটা থাকে সেই ঝাড়ের বাঁশগুলোকে কেটে কেটে যখন কমিয়ে দেওয়া হয়, যেমন আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়ির অবস্থা তাই। তাহলে এই সেই বাঁশ কিন্তু সেই বাঁশ ঝড়ে কিন্তু উপড়ে ফেলতে পারে যখন বড় হয়। তাহলে আপনারা যেখানে আছেন না কেন, আস্তে আস্তে করে নিজেদের শক্তি অর্জন করতে হবে এবং ওই রাজনৈতিক ক্ষমতা কিন্তু অর্জন করতে হবে। গুরুচাঁদ ঠাকুর যে কথা বলেছিলেন, এতদিন আগে গুরুচাঁদ ঠাকুরও হয়তো ভেবেছিলেন, আমার ধারণা বিকাল লক্ষ্মী যিনি ছিলেন তিনি কিন্তু তার ধারণা দিয়ে বলেছিলেন যার জল নেই তার বল নেই। কিন্তু পুনরায় যদি দল আপনারা তৈরি করতে না পারেন,
এই ডাঙ্কা বাজিয়ে খিচুড়ি খেয়ে কিছুই হবে না। কিন্তু আরেকটা উদ্দেশ্য, এই ডাঙ্কা বাজানো নিশান যে অস্ত্র আমাদের দিয়েছেন হরিচাঁদ ঠাকুর, ভারতবর্ষ তো ধর্মের দেশ, ধর্ম ছিল, ধর্ম থাকবে এবং ধর্ম আছে। তা সেই ধর্ম পালন কোথায় করবেন? যদি আপনি দাঁড়ানোর জায়গাটা ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনার সেই ধর্ম আপনি পালন করতে পারবেন না। আজকে যে পূর্ণভূমিতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেই পূর্ণভূমিতে আসার রাস্তায় যদি আপনাকে কেউ আটকে দিত, আপনি এখানে পৌঁছতে পারতেন না। কিন্তু কিছুটা হয়তো পরিবর্তন বাংলাদেশের হয়েছে, আমরা শুনতে পেরেছি, তাই কিন্তু আমরা আকুল হয়ে এখানে ছুটেছি কয়েকটি মানুষ, কেন যে উপর বাংলায় গিয়ে অন্তত এই পূর্ণভূমিগুলো আমরা দেখে আছি এবং এই দেশের মানুষগুলো কেমন আছে তাদের উদ্দেশ্যে এখানে ফিরে আবারও দেখতে চাই, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আশা। তাহলে এই মানুষগুলো কি করে চলবে, তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কিভাবে আমাদের মানুষগুলোকে এখানে বাঁচিয়ে রাখবে। ওপার বাংলায় যারা আমরা আছি, আপনাদের থেকে কিন্তু খুব একটা ভালো নেই আমরা মতুয়া।